নিজের অন্ধকার অতীতকে মাটিতে পুঁতে দিয়ে যে লোকটা একজন আদর্শ বাবা হয়ে বেঁচেছিল, তার মেয়ের লাশ যখন চোখের সামনে এসে পড়ে, তখন শহরের কোনো গ্যাংস্টারই আর শান্তিতে ঘুমাতে পারে না। খুনের জায়গায় পাওয়া যায় একটা রাশিয়ান বন্দুকের গুলি, আর এই একটা প্রমাণের সূত্র ধরে সে তার পুরনো হিটম্যান গ্যাংদের নিয়ে সোজা রাশিয়ান মাফিয়াদের ডেরায় ঢুকে এমন এক ধ্বংসলীলা চালায় যা শহরের পুরো আন্ডারওয়ার্ল্ডকে কাঁপিয়ে দেয়। কিন্তু এত রক্ত ঝরানোর পর শেষে যখন আসল খুনির পরিচয় সামনে আসে, তখন খুদ এই বাবারই পায়ের তলা থেকে মাটি সরে যায়। এই ইম্পসিবল রিভেন্স আর শেষ মুহূর্তের সেই মাথা নষ্ট টুইস্ট রিভিল করতে হাজির হলাম নিকোলাস কেজের হার্ডকোর অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন বাবা তার মেয়েকে হাই স্কুল থেকে গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছেন। আমরা জানতে পারি এই লোকটার নাম পল, যিনি বর্তমানে একজন অত্যন্ত সফল ব্যবসায়ী। কিন্তু এর পেছনে সত্যটা হলো চরম ভয়ঙ্কর। ব্যবসায়ী হওয়ার আগে পল ছিলেন আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর এবং দাপটে মাফিয়া বস। তবে এখন সে তার সেই অন্ধকার অতীতকে চিরতরে পেছনে ফেলে এসেছে। পুরোপুরি ভালো পথে ফিরে এসে হালাল উপায়ে নিজের পরিবারে দেখাশোনা করছে সে। বাড়ি ফেরার পথে গাড়িতে বসে পলের মেয়ে অ্যানা বাবার কাছে একটা অনুমতি চায়। আজ রাতে তার দুই ছেলে বন্ধু তাদের বাড়িতে আড্ডা দিতে আসবে। অ্যানা কথায় কথায় আরও জানায় ওই দুই বন্ধুর মধ্যে মাইক নামের একটা ছেলে তাকে ভীষণ পছন্দ করে। মেয়ের মুখে এমন কথা শুনে পল ওই দুই বন্ধুকে বাড়িতে আসার অনুমতি ঠিকই দেয়, তবে করা একটা শর্ত জুড়ে দেয় যে তারা যেন কোনো রকম উল্টাপাল্টা আচরণ না করে। মেয়েকে নিরাপদে বাড়িতে নামিয়ে দিয়ে পল সোজা চলে যায় একটি ক্যাফেতে, কারণ সেখানে তার দুই পুরনো বন্ধুর সাথে তার দেখা করার কথা ছিল। ক্যাফেতে পৌঁছাতেই আমরা দেখতে পাই পলের সেই দুই বন্ধুকে, যাদের নাম কেন এবং ফ্রান্সিস। আপনাদের জানিয়ে রাখি, পল যখন মাফিয়া বস ছিল তখন এই কেন এবং ফ্রান্সিস ছিল তার সবচেয়ে বিশ্বস্ত ডান হাত। কিন্তু পল যখন অন্ধকার জগৎ ছেড়ে দেয় তখন বন্ধুত্বের খাতিরে তারও অপরাধ জগৎ থেকে নিজেদের গুটিয়ে নেয়। পল কথায় কথায় তাদের জানায় যে সে তার মেয়ে অ্যানার জন্মদিন পার্টির জন্য এই ক্যাফেটা ভাড়া নিতে চায়। এই কথা শুনে ক্যাফের মালিক কেন আনন্দে আত্মহারা হয়ে যায়। সে পলকে জানায় সে কিছুতেই এই ক্যাফের জন্য পলের কাছ থেকে কোনো ভাড়া নেবে না, বরং সে এটা সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দেবে। বন্ধুর এমন ভালোবাসায় পল তাকে মন থেকে ধন্যবাদ জানায় এবং তারা নিজেদের মধ্যে পুরনো আড্ডায় মেতে ওঠে। সেই দিন বিকালেই পল তার নতুন এক ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠানে যায়। সেখানে পল সবার সামনে চমৎকার একটি বক্তব্য রাখে, তার ব্যবসার সাথে যুক্ত সকল বিনিয়োগকারীদের আন্তরিক ধন্যবাদ জানায়। এরপর কেটে যায় কয়েক ঘন্টা। রাতের বেলা পল তার স্ত্রীকে একটি ডিনারে যাওয়ার জন্য অনুরোধ করে, কারণ কয়েকজন ইনভেস্টর পলকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছে। স্ত্রীকে প্রস্তুত হতে দেখে পল বলে ওঠে, তুমি জানো তোমাকে খুব আকর্ষণীয় লাগছে, আমি তোমাদের দুজনকে ভালোবাসি এবং তোমাদের জন্য আমি এখানে আছি, বুঝতে পেরেছো? স্ত্রী যখন ভেতরে সাজগোজ করছিল তখন পল ড্রয়িং রুমে গিয়ে দেখে সেখানে অ্যানার দুই বন্ধু এসে হাজির হয়েছে, যাদের মধ্যে একজন হলো সেই মাইক যে অ্যানাকে পছন্দ করে তা পল আগে থেকেই জানতো। তাই সে মাইককে আলাদা করে ডেকে নিয়ে একদম সামনাসামনি কথা বলে। পল মাইককে সোজা সাপটা জিজ্ঞেস করে সে কোনো নেশাগ্রস্ত বা গ্যাংস্টার কিনা, কারণ যদি সে এমন কিছু হয়ে থাকে তবে পল কিছুতেই অ্যানাকে তার আশেপাশে ঘেঁষতেও দেবে না। মাইক তখন কসম খেয়ে বলে সে সত্যি একটি ভালো ছেলে, সে জীবনেও কোনো বাজে জিনিস বা মাদকের নেশা করেনি। মাইকের মুখে এই কথা শুনে পল কিছুটা স্বস্তি পায়। তাকে বলে সে যেন সবসময় অ্যানার খেয়াল রাখে। এরপর পল আর তার স্ত্রী ডিনারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। পল যখন ইনভেস্টরদের সাথে ডিনারে ব্যস্ত, ঠিক তখনই সেখানে হঠাৎ করে একজন পুলিশ ডিটেকটিভ এসে হাজির হয়। ডিটেকটিভ পল এবং তার স্ত্রীকে একটি ভয়ানক দুঃসংবাদ দেয়। সে জানায় তাদের বাড়িতে কিছু ডাকাতি করতে ঢুকেছিল এবং তারা তাদের মেয়ে অ্যানাকে অপহরণ করে নিয়ে গেছে। এই কথা শোনা মাত্রই পল পাগলের মতো তড়িঘড়ি করে বাড়িতে ছুটে আসে। সেখানে পৌঁছে সে দেখে পুরো বাড়ি পুলিশে গিজগিজ করছে, আর মাইক ও তার বন্ধুকে কেউ একজন বেধড়ক মারধর করেছে। ডিটেকটিভ তখন অনুমান করে বলে এই গ্যাংটা কোনো সাধারণ ডাকাত দল ছিল না, বরং তাদের মূল উদ্দেশ্য ছিল অ্যানাকে অপহরণ করা। এর প্রমাণ হলো পলের বাড়ি থেকে একটা সুতোও চুরি যায়নি। এসব শুনে পল একেবারে হতবাক হয়ে যায়। কে এত বড় সাহস পেল যে তার সাথে এমনটা করবে? ডিটেকটিভ তখন পলকে মনে করিয়ে দেয় এইসব হয়তো পলের অতীতে কোনো শত্রুর কাজ, কারণ যাই হোক না কেন পল একসময় অনেক বড় একজন মাফিয়া বস ছিল। তবে ডিটেকটিভ পলকে শান্ত থাকতে বলে এবং কথা দেয় সে তার টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে অ্যানাকে খুঁজে বের করতে এবং অপহরণকারীদের ধরতে। ডিটেকটিভ চলে যাওয়ার পর পলের স্ত্রী এইসব কিছুর জন্য পলকে দোষারোপ করতে থাকে, কারণ পলের এই মাফিয়া অতীতের কারণে আজ তাদের এই দিন দেখতে হচ্ছে। চরম অপরাধবোধ ভুগে পল শেষমেশ সিদ্ধান্ত নেয় যে সে নিজেই মাঠে নামবে তার মেয়েকে খুঁজতে। সে তার স্ত্রীকে কথা দেয় যে কোনো মূল্যের বিনিময়ে সে অ্যানাকে বাড়ি ফিরে আনবেই। পরদিন সকালে পল তার মেয়েকে খোঁজার জন্য প্রস্তুত হতে থাকে। বাড়ি থেকে বের হওয়ার আগে সে তার স্ত্রীকে কড়া নির্দেশ দেয় যেন সে কোনোভাবে বাড়ি বাইরে না যায়, কারণ ডিটেকটিভের পাঠানো কয়েকজন পুলিশ সদস্য তাদের বাড়ি পাহারা দিচ্ছে। পলের প্রথম কাজ ছিল মাইকের বাড়িতে যাওয়া।
সেখানে গিয়ে পল তাকে অপহরণকারীদের চেহারা বা বৈশিষ্ট্যের কথা জিজ্ঞেস করে, কিন্তু দুর্ভাগ্যবশত মাইক কাল রাতে ওই ভয়ঙ্কর ঘটনার পর এমনি মানসিক ট্রমার মধ্যে ছিল যে সে কিছুই মনে করতে পারছিল না। এরপর পল সরাসরি ছুটে যায় তার দুই বন্ধু কেন এবং ফ্রান্সিসের কাছে। সেখানে গিয়ে সে তাদের কাছে সাহায্য চায় যেন তারা অ্যানাকে খুঁজে বের করতে এবং ওই অপহরণকারীদের শেষ করে দিতে তাকে সাহায্য করে। কেন এবং ফ্রান্সিস এক কথায় রাজি হয়ে যায় এবং তারা তৎক্ষণাৎ একটি ভয়ঙ্কর ছক কষে ফেলে। কয়েক ঘন্টা পরেই ফ্রান্সিস এবং কেন একটি ডাকাত দলের সর্দারের কাছে যায়। তাকে চেপে ধরে জানতে চায় কে পলের মেয়েকে তুলে নিয়ে গেছে। ওই লোকটি বারবার বোঝানোর চেষ্টা করে যে সে ওই অপহরণের বিষয় কিছুই জানে না। সে আরও বলে পলের মতো মানুষের সাথে জামালায় জড়ানোর সাহস কেবল কোনো আস্ত আহম্মকেরই হতে পারে। এমনকি ফ্রান্সিস আর কেন যখন ওই লোকটির প্রেমিকাকে তার চোখের সামনে নির্মমভাবে নির্যাতন করতে শুরু করে তখনও সে বারবার বলতে থাকে না, কারণ সত্যি সত্যি সে এই অপহরণের বিষয়ে বিন্দুমাত্র জানত না। পরের দিন সকালে এক ব্যক্তি রাস্তায় জগিং করার সময় হঠাৎ করে ব্রিজের নিচে একটি লাশ দেখতে পায়। ভয়ে সে সাথে সাথেই পুলিশকে খবর দেয়। অন্যদিকে ফ্রান্সিস এবং কেন পলকে জানায় যে শহরে প্রায় অর্ধেক মাফিয়া গ্যাংয়ের আস্তানায় হানা দেওয়ার পরও তারা কোনো সূত্র খুঁজে পায়নি। পল যখন হতাশ হয়ে বাড়ি ফিরছিল ঠিক তখনই পলের পাহারায় থাকা পুলিশ অফিসার তাকে একটা বুক ফাটা খবর দেয়। সে জানায় তার মেয়ে অ্যানাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিজের আদরের মেয়ে এমন প্রাণহানি হিমশীতল দেহ দেখে পল তার চোখের পানি আর আটকে রাখতে পারে না। অ্যানার ফিউনারালের দিনে সেখানে পল এবং অ্যানার প্রচুর বন্ধু বান্ধব উপস্থিত হয়। তাদের মধ্যে ফ্র্যাঙ্ক নামের এক ব্যক্তিও উপস্থিত ছিল, যে কিনা পলের পুরনো মাফিয়ার জীবন এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ফিউনারাল সম্পন্ন হওয়ার পর পল আর ফ্র্যাঙ্ক একা কথা বলতে বসে। ফ্র্যাঙ্ক তখন পলকে কড়া সতর্ক করে দেয় সে যেন কোনোভাবেই আইন নিজ হাতে তুলে না নেয়, কারণ পল এখন নিজে সে অন্ধকার অতীতে পেছনে ফেলে একজন প্রতিষ্ঠিত এবং ভালো মানুষে পরিণত হয়েছে। ফ্র্যাঙ্ক তাকে আবারও পরামর্শ দেয় সে যেন নিজের মেয়ের হত্যার বিচার পুলিশের হাতেই ছেড়ে দেয়। পরের দিন পল, ফ্রান্সিস এবং কেন একসাথে বসে আলোচনা করতে থাকে কে তাদের মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে পারে। কেন তখন সন্দেহ প্রকাশ করে যে অ্যানার এই মৃত্যুর পেছনে হয়তো তাদের 20 বছর আগের কোনো পাপের হাত রয়েছে, কারণ 20 বছর আগে তারা রাশিয়ান মাফিয়ার বস চ্যারেনবের ছোট ভাইকে লুট করে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু পল এই সন্দেহ উড়িয়ে দেয়, কারণ সেই ঘটনার সময় সেখানে কোনো সাক্ষী বেঁচে ছিল না যে তাদের অপরাধের কথা কাউকে বলতে পারবে। এদিকে ডিটেকটিভকে তার এক জুনিয়র অফিসার এসে একটা ভয়ানক তথ্য জানায়। রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে অ্যানাকে মারার জন্য সোভিয়েতের টুকাবের নামের একটি পিস্তল ব্যবহার করা হয়েছে, আর এই পিস্তলের সরাসরি যোগসূত্র রয়েছে রাশিয়ান মাফিয়ার পরিবার চ্যারনবেরের সাথে, যার ভাইকে পল আর তার বন্ধুরা মিলে হত্যা করেছিল। পরদিন সকালে ক্যান পলের বাড়িতে এসে তাকে পুলিশের পাওয়া ওই ব্যালিস্টিক রিপোর্টের কথা জানায়, যেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে অ্যানাকে টোকারেভ TT-33 পিস্তল দিয়ে মারা হয়েছে। পল খুব ভালো করে জানতো যে এই ধরনের পিস্তল কেবল রাশিয়ান মাফিয়ারাই ব্যবহার করে। এখন পলের মনে আর কোনো বিন্দুমাত্র সন্দেহ থাকে না। সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে প্রতিশোধ নেওয়ার জন্য চেরনভ তার মেয়ের সাথে এমনটা করেছে। পল আর এক মুহূর্ত দেরি না করে ক্যানকে সাথে নিয়ে ফ্রান্সিসকে তুলতে যায়। এরপর তারা তিনজন মিলে সোজাসুজি চলে যায় চেরনভের একটি বারে। সেখানে ঢুকেই তারা শুরু করে এক নাটকীয় তাণ্ডব। চেরনভের গ্যাংয়ের যত লোক সেখানে ছিল চোখের পলকে তাদের সবাইকে একে একে নির্মমভাবে হত্যা করে পল এবং তার বন্ধুরা। কাজ শেষে পল যখন বাড়ি ফেরে সে সাথে সাথে তার স্ত্রীকে শহর ছেড়ে নিরাপদে কোথাও চলে যেতে বলে। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করে সব কি এখনো শেষ হয়নি? পল এক অদ্ভুত শীতল গলায় উত্তর দেয় সবকিছু তো কেবল শুরু হলো। সেদিন দুপুরবেলা চেরনবের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া না পেয়ে তারা তিনজন আবার চেরনভের মৃত ভাইয়ের সেই পুরনো ব্যক্তিগত ড্রাইভারকে খুঁজে বের করার পরিকল্পনা করে। ফ্রান্সিস কোনোভাবে ওই ড্রাইভারের লোকেশন বের করে ফেলে এবং তারা তৎক্ষণাৎ গাড়ি ছুটিয়ে সেখানে পৌঁছায়। গন্তব্যে পৌঁছানোর পর পল তার দুই বন্ধুকে গাড়িতে বসে থাকতে বলে এবং নিজে একা ভেতরে ঢোকে, কিন্তু পলকে দেখে ওই ড্রাইভার ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা হয় এবং সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। ফ্রান্সিস যখন দেখে তাদের টার্গেট পালাচ্ছে সে কোনো কিছুই না ভেবে গাড়ি থেকে পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে দেয় লোকটার দিকে। অথচ ওই লোকটাই ছিল একমাত্র চাবিকাঠি যার মাধ্যমে তারা জানতে পারত অ্যানাকে আসলে কে মেরেছে। ওদিকে পল লোকটাকে ধাওয়া করতে করতে শেষমেশ এক জায়গায় তাকে কোণঠাসা করে ফেলে। পল তখন স্বীকার করে যে হ্যাঁ 20 বছর আগে সেই চেরনভের ভাইকে সেই লুট করেছিল। এই কথা শুনে রক্তাক্ত লোকটা বলে ওঠে যে
পলের এই কাজের জন্য চেরনভ তাকে বছরের পর বছর নির্মমভাবে নির্যাতন করেছে, কারণ চেরনভ ভেবেছিল এই ডাকাতি হয়তো সেই করেছিল। পল তখন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে তার মেয়ের মৃত্যুর পেছনে চেরনভের কোনো হাত আছে কিনা, কিন্তু উত্তর দেওয়ার আগেই লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, কারণ ফ্রান্সিসের ছোড়াগুলি ততক্ষণে তার শরীরে বিষক্রিয়া তৈরি করেছিল। পরদিন সকালে পল যখন একটি কফি শপে বসেছিল তখন ডিটেকটিভ সেখানে এসে হাজির হয়। সে পলকে কড়া ভাষায় জানিয়ে দেয়, তুমি যাই করো না কেন তোমার মেয়ে কিন্তু আর ফিরে আসবে না। ডিটেকটিভ আবারও হুমকি দেয় যে পল আর তার দুই বন্ধু যদি এমনভাবে শহরে রক্তের হোলি খেলা চালিয়ে যায় তবে সে তাদের গ্রেফতার করতে একচুলো পিছপা হবে না। কিন্তু পলের চেহারায় তখন কোনো ডরভয় ছিল না, যেন এই হুমকির কোনো মূল্যই তার কাছে নেই। সেদিন রাতেই পল এবং তার দুই বন্ধু চেরনভের একটি নিষিদ্ধ ঔষধের আস্তানা হামলা চালায়। সেখানে তারা চেরনভের লোকজনকে কোনো রকম দয়ামায়া ছাড়াই কচুকাটা করে। অবশেষে ওই আস্তানায় থাকা চেরনভের শেষ লোকটিকেও তারা নির্মমভাবে খতম করে দেয়। পরদিন সকালে পুলিশ সেই হত্যাকাণ্ডের জায়গায় এসে পৌঁছায়। দৃশ্য দেখে ডিটেকটিভ বুঝে যায় যে এটা পল আর তার বন্ধুদেরই কাজ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এবার ডিটেকটিভের মনে মনে পলকে ধন্যবাদই দেয়, কারণ পল যাদের মেরেছে তারা সবাই পুলিশের মোস্ট ওয়ান্টেড অপরাধী ছিল, যাদের ধরা পুলিশের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এদিকে চেরনভের কানে খবর যায় যে তার বেশ কয়েকটি ব্যবসায় কে বা কারা যেন ভয়াবহ হামলা চালিয়েছে, এমনকি তার অনেক বিশ্বস্ত লোককেও অত্যন্ত জঘন্যভাবে খুন করা হয়েছে। এসব শুনে চেরনভ রীতিমতো হতবাক। কে এত দুঃসাহস দেখালো তার ব্যবসায় হাত দেওয়ার? সে সাথে সাথে তার লোকদের নির্দেশ দেয় যেন যেভাবেই হোক এই হামলাকারীদের ধরে তার সামনে এসে হাজির করা হয়। দুপুরবেলা চেরনভের বেশ কয়েকজন লোক কেনের ভারে এসে হাজির হয়। কেন পরিস্থিতি ব্যাগতিক দেখে সাথে সাথে পলকে ফোন করে এবং জানায় যে চেরনভের লোকেরা তার ভারে ঢুকে পড়েছে। পল তৎক্ষণাৎ ফ্রান্সিসকে ফোন করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রান্সিস ফোনটাই রিসিভ করে না। এদিকে কেন একাই চেরনভের লোকদের সাথে মরণপণ লড়াই চালিয়ে যায়। পর্যায়ে তাকে চেরনভের ডান হাতের সাথে এক ভয়াবহ যুদ্ধে নামতে হয়, কিন্তু একা কেন এতগুলো লোকের সাথে পেরে ওঠে না। ঠিক তখনই সেখানে পল এসে হাজির হয়। সে চোখের সামনে দেখতে পায় যে চেরনভের লোকেরা কেনকে একটা গাড়ির ডিকিতে আটকে ফেলেছে। পল সাথে সাথে নিজের গাড়ি নিয়ে তাদের ধাওয়া করতে শুরু করে। শুরু হয় এক রুদ্ধশ্বাস কার চেজিং। কিন্তু এই ভয়াবহ ধাওয়া পাল্টা দেওয়ার কারণে পুলিশ সেখানে চলে আসে এবং তারা পলের গাড়ি থামিয়ে দেয়। আর এই সুযোগে চেরনভের লোকেরা কেনকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সেখানে ডিটেকটিভ পলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা জানতে পারি যে অতীতে পল একবার এই ডিটেকটিভের জীবন বাঁচিয়েছিল। সে পলকে ধন্যবাদ জানায়, কারণ পল যাদের বিরুদ্ধে লড়ছে তারা পুলিশের প্রধান টার্গেট। পলের এই উন্মাদনা একদিক দিয়ে পুলিশের কাজকে সহজ করে দিচ্ছে, অন্যদিকে চেরনভ তার ডেরায় কেনকে আটকে রেখে অমানসিক নির্যাতন করতে থাকে। সে বারবার জানতে চায় কেন এবং তার বন্ধুরা কি কারণে তার ব্যবসার এত বড় ক্ষতি করেছে। কেন দাঁত কামড়ে সব সহ্য করে চুপ থাকে, ফলে চেরনভের নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে। অবশেষে যন্ত্রণায় টিকতে না পেরে কেন স্বীকার করে নেয় যে চেরনভ পলের মেয়ে অ্যানাকে খুন করেছে বলেই তারা এসব করেছে। এই কথা শুনে চেরনভ তো আকাশ থেকে পড়ে। সে তো পলের মেয়ে গায়ে তো টোকাও দেয়নি, কারণ পলের সাথে তো তার কোনো শত্রুতা বা ঝামেলা নেই। চেরনভ অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা কেন আমাকে সন্দেহ করলে? কেন তখন শেষ নিঃশ্বাস ফেলার আগে স্বীকার করে যে 20 বছর আগে তারাই চেরনভের ছোট্ট ভাইকে লুট করে হত্যা করেছিল, আর তাই তারা ভেবেছিল চেরনভ হয়তো সেই প্রতিশোধ নিচ্ছে। এই ভয়ঙ্কর সত্যিরা জানার পর চেরনভের চোখ দিয়ে যেন আগুন ঝরতে থাকে। সে কেবল আজই জানলো যে এই লোকেরাই তার ভাইয়ের হত্যাকারী। Why would I kill? সে সাথে সাথে তার লোকদের নির্দেশ দেয় পলের পুরনো বন্ধু মাফিয়া বস ফ্র্যাঙ্ককে ফোন করার জন্য, কারণ 20 বছর আগে তারাই ফ্র্যাঙ্কের সাথেই কাজ করত। এদিকে পল ক্ষোভে ফুঁসতে ফুঁসতে ফ্রান্সিসের কাছে গিয়ে দেখে সে একজন কলগালের সাথে ফুর্তি করছে।
পল চরম হতাশ হয়ে যায়। যখন তার বন্ধুকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সে ফোন না ধরে ফুর্তিতে মত্ত ছিল। ফ্রান্সিস তখন বলে যে গত কিছুদিন ধরে তাদের উপর দিয়ে যে ধকল গেছে তার জন্য একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল। কিন্তু পলের মনে তখন সন্দেহের বীজ দানা বেঁধেছে। সে সোজা ফ্রান্সিসকে বলে যে তার সন্দেহ ফ্রান্সিস হয়তো তাকে ধোঁকা দিচ্ছে, বিশেষ করে সে কেন ওই ড্রাইভারটাকে গুলি করে মারলো, যে কিনা তাদের সবচেয়ে বড় ক্লু ছিল। ফ্রান্সিস এই সব অভিযোগ অস্বীকার করতে থাকে, কিন্তু পল যখন তাকে একের পর এক কথা শোনাতেই থাকে তখন ফ্রান্সিস রেগে গিয়ে পলকে সোজা এক ঘুষি মারে। দুজনের মধ্যে দস্তাদস্তি শুরু হয় এবং এক পর্যায়ে একদম অপ্রত্যাশিতভাবে পলের হাতে থাকা অস্ত্র ফ্রান্সিসের পেটে ঢুকে যায়। নিমেষের মধ্যেই ফ্রান্সিস মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যদিকে ফ্র্যাঙ্ক এবং চেরনেপ একটি গোপন জায়গায় দেখা করে। চেরনেপ সেখানে আসে কেনের মৃতদেহ সাথে নিয়ে, যাকে তারা ইতিমধ্যে হত্যা করেছে। চেরনেপ ফ্র্যাঙ্ককে সব খুলে বলে যে পল, ফ্রান্সিস এবং কেন 20 বছর আগে তার ভাইকে মেরেছিল, আর যেহেতু তখন ফ্র্যাঙ্ক তাদের পার্টনার ছিল তাই চেরনেপ দাবি করে যে ফ্র্যাঙ্ককেও এর দায় নিতে হবে। কিন্তু ফ্র্যাঙ্ক তো এসবের কিছুই জানতো না, তাই সেই দায় নিতে সরাসরি অস্বীকৃতি জানায়। ফলশ্রুতিতে দুজনের মধ্যে শুরু হয় এক ভয়ানক গোলাগুলি। দুর্ভাগ্যবশত এই বন্দুকযুদ্ধে ফ্র্যাঙ্ক চেরনেপের হাতে প্রাণ হারায়। রাত ঘনিয়ে আসে। পল যখন বাড়ির দিকে ফিরছিল তখন হঠাৎ করে 20 বছর আগে সেই রাতের কথা মনে পড়ে যায়। পল মনে করার চেষ্টা করে যে সেই রাতে সে চেরনেপের ভাইয়ের কাছ থেকে তার পিস্তলটা নিজের কাছে নিয়েছিল, যেটা সে এখনো নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। বাড়িতে ঢুকে পল সোজা সেই পিস্তলটা চেক করতে যায়, আর পিস্তলটা দেখেই পলের চোখের সামনে যেন পুরো পৃথিবী ঘুরে যায়। সে অবাক হয়ে লক্ষ্য করে যে পিস্তলটা কেউ একজন ব্যবহার করেছে, কারণ সেটা উল্টো করে রাখা ছিল। পলের মাথা কাজ করতে শুরু করে। সে বুঝতে পারে যে এই পিস্তলের গুলি আর যে গুলি দিয়ে তার মেয়েকে মারা হয়েছিল দুটি একদম হুবহু এক মুহূর্তের মধ্যে সব সমীকরণ পলের কাছে পরিষ্কার হয়ে যায়। এনাকে আসলে কোনো মাফিয়া গ্যাং মারেনি, বরং তাকে হত্যা করেছে তার দুই বন্ধু, আর তাদের মধ্যে একজন হলো সেই মাইক। আর দেরি না করে পল কৌশলে মাইককে বাড়ির বাইরে দেখা করার জন্য ডাকে। দেখা হওয়া মাত্রই পল তাকে চেপে ধরে এবং জেরা করতে শুরু করে। পল জানতে চায় সেই রাতে অ্যানার সাথে আসলে কি ঘটেছিল। মাইক বুঝতে পারে যে লুকানোর আর কিছুই নেই। সে হাউমা করে কেঁদে সব সত্যি বলতে শুরু করে। সে জানায় যে সেই রাতে তারা তিনজনই প্রচুর মদ্যপান করেছিল। নেশার ঘরে অ্যানা তার বাবাকে নিয়ে গর্ব করে বলেছিল যে তার বাবা একসময় অনেক বড় মাফিয়া বস ছিল। এরপর তারা নেহায়েত মজা করে ওই লোডেড পিস্তলটা নিয়ে খেলা করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত খেলার ছলে হঠাৎ করে মাইকের হাত থেকে গুলি ফসকে যায় এবং সোজা অ্যানার গায়ে গিয়ে লাগে। অ্যানা সেখানে মারা যায়। এই দৃশ্য দেখে মাইক আর তার বন্ধু এতটাই ভয় পেয়ে যায় যে তারা অ্যানার মৃতদেহটাকে ব্রিজের নিচে ফেলে আসে এবং পুরো ঘটনাটাকে এমনভাবে সাজায় যেন কোনো মাফিয়া গ্যাং তাদের অপহরণ করেছে। এই সত্যিটা বলার পর মাইক পলের সামনে মাথা পেতে দেয়। সে বলে পল চাইলে তাকে মেরে ফেলতে পারে, কারণ সে নিজেকে কোনোভাবে ক্ষমা করতে পারছে না, আর সে অ্যানাকে সত্যি সত্যি খুব ভালোবাসতো। পল পুরো বিষয়টা শোনার পর উপলব্ধি করে যে এটা একটা নিছক দুর্ঘটনা ছাড়ার কোনো কিছুই ছিল না। সে দীর্ঘশ্বাস ফেলে মাইককে ক্ষমা করে দেয় এবং তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পল তার স্ত্রীকে ফোন করে জানায় যে সবকিছু শেষ হয়ে গেছে। সে তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলে, আমি তোমাকে নিরাশ করেছি। আসলে পল বুঝতে পেরেছে যে তার অতীত পাপের কারণে আজ তার নিজের মানুষদের হারাতে হয়েছে। এই চরম অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। তাছাড়া সে যদি বেঁচে থাকে তবে চেরনেপের গ্যাং তাকে খুঁজতে খুঁজতে তার স্ত্রীরও ক্ষতি করে বসবে। নিজের পাপে প্রায়শ্চিত্ত করতে এবং স্ত্রীকে চিরস্থায়ী সুরক্ষার জন্য পল এক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আর এভাবেই এই দুর্দান্ত মুভিটির পরিসমাপ্তি ঘটে। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবে আর সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।